রূপগঞ্জে ছুরিকাঘাতে নারী নিহত, অভিযুক্তকে পুলিশের সামনে পিটিয়ে হত্যা। জানাবো জামায়াত আমিরের সঙ্গে কূটনীতিকদের দেখা করার ব্যাপারে যা বলল ভারত। আওয়ামী লীগ নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গণ অধিকারকে বেছে নেবে বলছেন নূর। 12 ফেব্রুয়ারি নির্বাচন খুবই ক্রিটিক্যাল বলছেন অর্থ উপদেষ্টা। ইসলামী আন্দোলনের সরে যাওয়ার বিষয়ে যা বলল জামায়াত। এবং সর্বশেষ জানাবো নির্বাচনে আওয়ামী লীগ অন্তর্ভুক্ত করতে আন্তর্জাতিক চাপ নেই বলছেন শফিকুল আলম। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। রূপগঞ্জে ছুরিকাঘাতে নারী নিহত, অভিযুক্তকে পুলিশের সামনে পিটিয়ে হত্যা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে চুরি করার চেষ্টার বাধা দেওয়ায় এক নারীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা পুলিশের হেফাজত থেকে অভিযুক্ত যুবককে ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যা করেছে। পুলিশের প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে বাবুল দেওয়ানের নবনির্মিত বাড়িতে টাইলসের কাজ করেছিলেন রাজমিস্ত্রি মেহেদী ইসলাম। 4 দিন আগে সেই কাজ শেষ হয়। আজ বিকেল 3টার দিকে বাড়িটি ফাঁকা পেয়ে মেহেদী সেখানে ঢুকে একটি মোবাইল ফোন চুরির চেষ্টা করে। এ সময় আমেনা বেগম তাকে দেখে ফেললে মেহেদী তার গলায় ছুরিকাঘাত করেন। আমেনা চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে অভিযুক্ত মেহেদীকে আটক করেন। গুরুতর আহত অবস্থায় আমেনা বেগমকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আমেনার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ স্বজন ও স্থানীয় বাসিন্দারা আটক থাকা মেহেদীর ওপর চড়াও হন। প্রত্যক্ষদর্শীরা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয়। কিন্তু আমেনার মৃত্যুর খবরে উত্তেজিত জনতা পুলিশের কাছ থেকে মেহেদীকে ছিনিয়ে নিয়ে মারধর শুরু করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, পুলিশ অভিযুক্তকে গাড়িতে তোলার চেষ্টা করলেও একদল লোক তাকে টেনে হিঁচড়ে রাস্তায় ফেলে লাথি, ঘুষি ও ইট দিয়ে আঘাত করেছেন। গণপিটুনিতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযুক্তকে পুরোপুরি হেফাজতে নেওয়ার আগেই জনতা তার উপর হামলা চালায়। পুলিশে জানায়, 2টি মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় 2টি হত্যাকাণ্ডের বিষয়ে পৃথক আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। জামায়াত আমিরের সঙ্গে কূটনীতিকদের দেখা করার ব্যাপারে যা বলল ভারত। বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান গত 31শে ডিসেম্বর বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি অসুস্থ হওয়ার পর অন্যান্য দেশের কূটনীতিকদের মতো ভারতের 2 জন কূটনীতিকও তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। যদিও ওই সাক্ষাতের বিষয়টি ভারতের ওই কূটনীতিকরা গোপন রাখতে বলেছিলেন বলে জানান তিনি। কিন্তু তিনি প্রশ্ন করেছিলেন, কেন এটি গোপন রাখতে হবে। তাকে জিজ্ঞেস করা হয়, আপনার প্রশ্ন হলো বাংলাদেশে জামায়াত ইসলামের মন্তব্য নিয়ে। তিনি একটি আন্তর্জাতিক বার্তা সংস্থাকে সাক্ষাৎকার দেন। সেখানে তিনি জানান, তার সঙ্গে ভারতের 2 জন কূটনীতিক দেখা করেছেন। বাংলাদেশের অনেক রাজনৈতিক দলের সঙ্গে ভারত যোগাযোগ করছে। ভারত কি তাহলে জামায়াত ইসলামীর সঙ্গে যোগাযোগ করছে? জবাবে জয়সওয়াল বলেন, আপনি জানেন বাংলাদেশের সঙ্গে আমাদের গভীর কূটনৈতিক সম্পর্ক আছে। আপনি অবগত যে আমাদের হাইকমিশনের কর্মকর্তারা নিয়মিত বিভিন্ন রাজনৈতিক প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন। আপনি জামায়াতের সঙ্গে বৈঠকে যে ব্যাপারটি উল্লেখ করেন সেটি নিয়মিত যোগাযোগের অংশ হিসেবে দেখা উচিত। আওয়ামী লীগ নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গণ অধিকারকে বেছে নেবে বলছেন নূর। পটুয়াখালী 3 আসনে আওয়ামী লীগের সাধারণ ভোটার এবং কর্মী সমর্থকরাও সংখ্যালঘুরা তাদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গণ অধিকার পরিষদকে বেছে নেবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। নূর বলেন, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত ও চরমনায়ের লোকজন আগামী নির্বাচনে আমাকে ভোট দেবে। তিনি বলেন, পটুয়াখালী 3 আসনের জয় পরাজয়ে আওয়ামী লীগের ভোটাররা প্রধান ভূমিকা রাখবে। 12 ফেব্রুয়ারি নির্বাচন খুবই ক্রিটিক্যাল বলছেন অর্থ উপদেষ্টা। আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন খুবই ক্রিটিক্যাল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সালেউদ্দিন আহমেদ বলেন, দেশে অনেক সময় অনেক নির্বাচন হয়েছে, কিন্তু এবার 12 ফেব্রুয়ারি নির্বাচন বাংলাদেশের সবচেয়ে সেরা ছিল। আমরা নিজেরা তো চাই, বিদেশেও সবাইকে তাকিয়ে আছে, সেই সঙ্গে গণভোট আমরা সংস্কারের দিকে যাচ্ছি কিনা। জুলাই বিপ্লবটা হয়েছে দেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য, তাই বাংলাদেশের ভবিষ্যৎ তৈরি করে দিতে আসন্ন নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। তার আগে ভোটের গাড়ির উদ্বোধন করেন অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা। হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণার অংশ হিসেবে সুসজ্জিত গাড়িটি জেলায় প্রতিদিন বিভিন্ন সড়ক ও অলিগলি প্রদক্ষিণ করবে। ইসলামী আন্দোলনের সরে যাওয়ার বিষয়ে যা বলল জামায়াত।
জোটে না গিয়ে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিকেলে রাজধানীর পুরানো পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় দলটি। এই ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাংলাদেশ জামায়াত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জামায়াত আদর্শচ্যুত হয়নি এবং কাউকে তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়নি। সম্মিলিতভাবে এগিয়ে চলাই একটি প্রক্রিয়া চলছিল। তিনি বলেন, জোটভুক্ত 10 দলের মধ্যে ইতিমধ্যে 253টি আসনে বন্টন সম্পন্ন হয়েছে। বাকি 47টি আসন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের বিষয়ে জোটের লিয়াজো কমিটি সিদ্ধান্ত নেবে। এদিকে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, 11 দলের সঙ্গে নির্বাচনে অংশ নেবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলের কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করবে না, এককভাবে 268 আসনে নির্বাচন করবে। এর আগে ইসলামী আন্দোলন ছাড়া বাকি 10 দলের আসন ভাগাভাগি করে বাংলাদেশ জামায়াত ইসলামী নেতৃত্বাধীন জোটের শরিকরা মোট 253 আসনের সমঝোতা চূড়ান্ত করে দলগুলো। এর মধ্যে নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামী 179 আসন থেকে লড়বে, পাশাপাশি জাতীয় নাগরিক পার্টি 30 আসনে লড়বে। এছাড়া বাংলাদেশ খিলাফত মজলিস 20টি, খিলাফত মজলিস 10টি ও এলডিপি 7টি আসনে লড়বে। অন্যদিকে লিবারেল ডেমোক্রেটিক পার্টি 7টি, আমার বাংলাদেশ পার্টি 3টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি 2টি এবং নিজাম ইসলাম পার্টি 2টি আসনে লড়বে। নির্বাচনে আওয়ামী লীগকে অন্তর্ভুক্ত করতে আন্তর্জাতিক চাপ নেই, বলছেন শফিকুল আলম। আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করাতে আন্তর্জাতিক মহলের কোনো ধরনের চাপ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। মোহাম্মদ শফিকুল আলম বলেন, আসন্ন নির্বাচন হবে এ যাবৎকালের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু, সুন্দর, অংশগ্রহণমূলক নির্বাচন। এ লক্ষ্যে সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তিনি জানান, এই নির্বাচনকে ঘিরে বিদেশি বন্ধুরাও অত্যন্ত আগ্রহী এবং তারা আত্মবিশ্বাসী যে বর্তমান সরকারের অধীনেই একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য তারা সরকারকে সব ধরনের সহযোগিতা দিচ্ছেন। তিনি আরো বলেন, এই নির্বাচনে আওয়ামী লীগের সমর্থকরাও তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন, কারণ বিগত 15.5 বছরে তারা প্রকৃত অর্থে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। সে সময় জনগণের পরিবর্তে পুলিশ ভোট দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে আসতে আন্তর্জাতিক কোনো চাপ নেই উল্লেখ করে প্রেস সচিব বলেন, আওয়ামী লীগ যে ধরনের গুম, খুন ও ভয়ানক ডাকাতি রাজত্ব কায়েম করেছিল তা সারা বিশ্বের মানুষ জানে। ফলে তাদের পক্ষে এসে কেউ চাপ সৃষ্টি করছে না, বরং দলটি অনুতপ্ত হয়ে ক্ষমা না চেয়ে সেই সুযোগও নষ্ট করেছেন। নির্বাচন বানচালের অপচেষ্টা প্রসঙ্গে তিনি বলেন, কোনো অপশক্তির নির্বাচন নস্যাৎ করার সক্ষমতা নেই। আওয়ামী লীগ কি করতে পারে তা সবারই জানা। তারা কেবল জ্বালাও পোড়াও ও মানুষ হত্যার পারদর্শী, এর বাইরে তাদের আর কিছু করার নেই বলেন তিনি। তিনি আরো দাবি করেন, বর্তমানে আওয়ামী লীগের মিছিলে সাধারণ মানুষের উপস্থিতি নেই। যারা ডলার দিয়ে বিদেশে পালিয়েছে তারা জানান তাদের নেত্রী আর দেশে ফিরবেন না, এজন্য তারা সে অর্থ অন্য খাতে ব্যয় করছেন বলে মন্তব্য করেন তিনি। মত বিনিময় সময় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিভোজনের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, সহসভাপতি ইব্রাহিম খান সাদাত, সাবেক সহ সম্পাদক মফিজুর রহমান ইলিমন সহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।